দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো নীরবে নেওয়া হলেও তার প্রতিধ্বনি শোনা যায় হাজার কিলোমিটার দূরে। ঠিক তেমনই একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যার প্রভাব পড়েছে ভারতের শতাধিক পাটকল, লক্ষাধিক শ্রমিকের জীবন ও গোটা পাট শিল্পের ভবিষ্যতের উপর। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের নেয়া কাঁচা পাট রপ্তানির যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি কি শুধু বাণিজ্যিক নিষেধাজ্ঞা, নাকি বহু দশক পর পাটের বিশ্ববাজারে বাংলাদেশের হারানো কর্তৃত্ব ফিরে পাওয়ার কৌশলগত একটা পদক্ষেপ? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আজকের পর্বে ভারতের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার যে ঘোষণা বাংলাদেশ দিয়েছে, সেই বিষয়টি নিয়ে পুরোপুরি বিশ্লেষণ করার চেষ্টা করব। একসময় পাট বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হলেও এই পাট শিল্প ধ্বংসের পেছনে কিভাবে ভারত দীর্ঘমেয়াদী কৌশল করে ছিনিয়ে নিয়েছিল তার আদ্যোপান্ত তুলে আনার চেষ্টা করব আজকের পর্বে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ভারতের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। বাংলাদেশের এই আকস্মিক ঘোষণার ফলে ভারতের পাট শিল্পে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। এখন এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাবে ভারতের প্রায় 1044টি পাটকল কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়েছে। এর ফলে দেশটির প্রায় 2 লক্ষাধিক শ্রমিক হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েছেন। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে থাকে এবং সেই পাট ব্যবহার করে উৎপাদিত পণ্য ইউরোপ, আমেরিকা, জাপান, চীন ও কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আসছে। বাস্তবতা হলো, কাঁচা পাট আমদানিতে ভারত প্রায় পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতের ব্যবহৃত মোট কাঁচা পাটের প্রায় 85% বাংলাদেশ থেকে আমদানি করা হয়। বর্তমানে বিশ্বে শীর্ষ পাট উৎপাদনকারী দেশ হল বাংলাদেশ। বৈশ্বিক উৎপাদনের 90%-এরও বেশি পাট উৎপাদন হয় বাংলাদেশের মাটিতে। বাংলাদেশ হঠাৎ করে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের পাট শিল্পের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। গেল জুলাই মাসে ভারতে প্রতি টন কাঁচা পাটের দাম ছিল প্রায় 60,000 টাকা, কিন্তু বর্তমানে সেই দাম অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,32,000 টাকায়। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পাট শিল্প টিকে থাকতে পারবে কিনা, সেটি নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে এখন। বাংলাদেশ থেকে পাট রপ্তানি বন্ধ হওয়ার পর ভারতের পাট শিল্প কতটা সংকটে পড়েছে তার বাস্তব চিত্র উঠে এসেছে নয়াদিল্লির রেসকোর্স রোডে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের সামনে বাংলাদেশ থেকে পুনরায় পাট আমদানি চালুর দাবিতে বিক্ষোভ করেছেন পাট শিল্প সংশ্লিষ্ট হাজারো শ্রমিক। বিক্ষোভ মিছিল থেকে তারা প্রধানমন্ত্রীকে দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। ভারতীয় জুট মিল অ্যাসোসিয়েশনের সভাপতি রাঘবেন্দ্র গুপ্ত জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাট আমদানি ছাড়া বিশ্ববাজারে ভারতের পাট শিল্পের টিকে থাকা প্রায় অসম্ভব। তার ভাষায়, বাংলাদেশ একাই বিশ্বের প্রায় 90% পাট উৎপাদন করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এই পরিমাণ পাট উৎপাদনে সক্ষম নয়। সে কারণেই ভারতের কাঁচা পাট আমদানির একমাত্র নির্ভরযোগ্য উৎস বাংলাদেশ। প্রতি বছর ভারত প্রায় $5 বিলিয়ন সমমূল্যের পাটজাত পণ্য ইউরোপ, আমেরিকা, জাপান, চীন ও কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। পাটের প্রধান উৎস বাংলাদেশ হলেও বহু ইউরোপীয় ক্রেতা পাটজাত পণ্যকে ভারতীয় পণ্য হিসেবেই চিনে। এর মূল কারণ হলো, বাংলাদেশের পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর ভারত বিশ্ববাজারে পাটের এই বিশাল বাজার দখল করে নেয়। ফলে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের একক শক্তি হিসেবে কার্যত রাজত্ব করে আসছে ভারত। যদিও পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের প্রায় প্রথম স্থান ধরে রেখেছে, তবে পাটজাত পণ্য রপ্তানিতে দেশটির এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। এর পেছনে আছে একাধিক ঐতিহাসিক কারণ। 1971 সালের পর
বাংলাদেশে পাটকলগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ আছে। অভিযোগ অনুযায়ী সে সময় ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের পাটকল থেকে মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন নিয়ে যায় ভারতে, অথচ সে সময় পাট ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস, যেখান থেকে দেশের প্রায় ৮০% বৈদেশিক মুদ্রা আসত। বাংলাদেশের পাট শিল্প ধ্বংসের পেছনে ভারতের দীর্ঘমেয়াদী কৌশল ছিল বলেও অভিযোগ আছে। সেই ধারাবাহিকতায় বন্ধ হয়ে যায় বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী জুট মিল। নারায়ণগঞ্জে অবস্থিত এই পাটকলে একসময় প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করতেন। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হয় ভারত। বর্তমানে অন্তর্বর্তী সরকার আবারও পাটকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশের পাট শিল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণাও দিয়েছে চীন। আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার মাধ্যমে যদি বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো আবারও চালু করা যায়, তবে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববাজারে তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের সরবরাহে ভারতের একচেটিয়া আধিপত্য থাকলেও চীনের এই বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এর ফলে বাংলাদেশ আবারও ভারতীয় পাট শিল্পকে বিশ্ববাজারে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে। চীনের পাশাপাশি পাকিস্তানও বাংলাদেশের পাট শিল্পে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর অন্যতম কারণ হলো পাকিস্তান বিশ্বের শীর্ষ পাট আমদানিকারক দেশগুলোর অন্যতম একটি দেশ এবং দেশটির পাট শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা আছে। 1950 সালে পাকিস্তানের ধনাঢ্য আদমজী পরিবারের দুই ভাই ওয়াহিদ আদমজী ও জাকারিয়া আদমজী যৌথভাবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ায় আদমজী জুট মিল প্রতিষ্ঠা করেন। প্রায় 297 একর জমির উপর গড়ে ওঠে এই ঐতিহ্যবাহী পাটকল। 1951 সালের 12 ডিসেম্বর উৎপাদন শুরু হয়। পরবর্তীতে উৎপাদন বাড়ানোর জন্য আরও 3300টি তাঁতকল স্থাপন করা হয়। একসময় এই মিল থেকে প্রতি বছর প্রায় 60 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা হতো। আদমজী জুট মিলের উৎপাদিত চট, কার্পেট ও অন্যান্য পণ্য দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি ভারত, চীন, কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হতো। পৃথিবীর অন্যতম বৃহত্তম ও এশিয়ার সর্ববৃহৎ পাটকল হিসেবে এই মিলের সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বর্তমানে সরকারিভাবে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও সীমান্ত দিয়ে কিছু পরিমাণ পাট চোরাচালানের মাধ্যমে ভারতে প্রবেশ করছে। তবে বাংলাদেশ যদি আরও 1 বছর কঠোরভাবে পাট রপ্তানি বন্ধ রাখতে পারে, তবে ভারতের পাটকলগুলো কার্যত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পুনরায় বিশ্ববাজারে তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারে। প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে, ফলে ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের চাহিদা দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। এখনই যদি বাংলাদেশ কার্যকর উদ্যোগ নেয়, তবে ভবিষ্যতে বিশ্ববাজারে পাটের একক নিয়ন্ত্রক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এই বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশের নতুন এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত জানতে চাই আমরা। ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ করা, এটি কি বাংলাদেশের জন্য সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত? মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। দেখা হবে নতুন আরেকটি বিশ্লেষণে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106575।
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।